কোনো প্রকার বিতর্ক ছাড়াই লোকসভায় পাশ হলো জন্ম মৃত্যু নথিভুক্তির বিল। দেরিতে নথিভুক্তির ক্ষেত্রে আরো কঠোর নিয়ম। 2 বছর পর নথিভুক্তিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক। হই হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ, বিল নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধীরা। বিরোধীদের প্রতিবাদের মাঝে অধিবেশন মুলতবি। রাজ্যসভাও আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা। জন্ম ও মৃত্যুর ঘটনা নথিভুক্ত করার প্রক্রিয়াকে আরো কঠোর এবং নিয়মবদ্ধ করতে জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ আইন সংশোধনী বিল আজ লোকসভায় পাশ করালো কেন্দ্র। তবে বিল পাশ হওয়ার প্রক্রিয়া নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিলটি নিয়ে সংসদে আলোচনা এবং বিতর্কের দাবি তুলেছিলেন বিরোধী সাংসদরা, কিন্তু সেই দাবি মানা হয়নি বলে অভিযোগ বিরোধীদের। শেষ পর্যন্ত প্রবল হই হট্টগোলের মধ্যেই বিলটি পাশ হয়ে যায় এবং দিনের মতো মুলতবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। কেন্দ্রের বক্তব্য, জন্ম বা মৃত্যুর ঘটনা সময়মতো নথিভুক্ত করার বিষয়ে নাগরিকদের সচেতন করা এবং দেরিতে নথিভুক্তির ক্ষেত্রে আরো কার্যকর যাচাই ব্যবস্থা তৈরি করাই এই সংশোধনের অন্যতম উদ্দেশ্য। নতুন ব্যবস্থায় জন্ম বা মৃত্যুর ঘটনার 2 বছরের মধ্যে নথিভুক্ত করা হলে তুলনামূলকভাবে আগের নিয়মই কার্যকর থাকবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে জেলা শাসক বা মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুমোদনে নথিভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। কিন্তু 2 বছর পেরিয়ে যাওয়ার পর জন্ম বা মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে চাইলে নিয়ম অনেকটাই কঠোর হবে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়ার পরেই নথিভুক্তির সুযোগ মিলবে। কেন্দ্রের তরফে আরো একটি বিষয় সামনে আনা হয়েছে যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন কিছু ক্ষেত্রে প্রভাব খাটিয়ে কিংবা অনিয়মের মাধ্যমে জন্মের শংসাপত্র সংগ্রহ করে তা প্রমাণ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছিল। ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি বা অনিয়ম ঠেকাতেও আইন সংশোধনের প্রয়োজন রয়েছে বলে সরকারের সূত্রে খবর। যদিও এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিল নিয়ে বিস্তারিত আলোচনা না করেই তা পাশ করা ঠিক নয়। বিশেষ করে 2 বছর পর জন্ম মৃত্যু নথিভুক্তির ক্ষেত্রে অতিরিক্ত আইনি প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী সাংসদরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।